হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম। এইবার আমি প্রথমে বিছানা তুলবো, তারপর ঘরে সব কাজ করা শুরু করব। আমরা কিন্তু বন্ধুরা প্রত্যেক দিন মশারি টাঙিয়ে শুই, আর মশারি যদি না টাঙিয়ে শুই তাহলে আমাদের আর মশা ঘুমোতে দেবে না। এখানে প্রচণ্ড মশার উপদ্রব, এই জন্য মশারি সবারই উচিত মশারি টাঙিয়ে শোয়া। এই যে আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে আমার অনেক কাজ রয়েছে। আসলে সকালে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, সেই জন্য উঠে পড়ার সঙ্গে সঙ্গেই আমার কাজ শুরু হয়ে যায় একদম সেই দুপুর 1টা 2টো পর্যন্ত। মানে একদম বিশ্রাম নেওয়ারই আমি টাইম পাই না, কারণ একটার পর একটা কাজ থাকে। এই যে আমি বিছানা গুছিয়ে একটু জল খেয়ে নিলাম। বন্ধুরা, এই যে দেখুন, আপনাদেরকে ব্যালকনি পরিষ্কার করা দেখিয়েছিলাম না, প্রত্যেক দিন সকালের অবস্থা দেখুন। এই যে আমি আবার এই কাপড়টা দিয়ে রেখেছি যাতে না মেঝেতে পায়খানা করতে পারি, কিন্তু কোনো উপায় নেই। এই যে দেখুন, চারদিক থেকে করে দিয়েছি। প্রত্যেক দিন সকালে বিকালে আমাকে এই পায়রার পরিষ্কার করতে হচ্ছে। আর এখানে দেখুন পায়রাটাকে বসে আছে। আজকে রান্না করব, কালকে যে ইলিশ মাছটা নিয়ে এসেছি ওইটা ঝাল করব, আর শাক আছে চিংড়ি মাছ দিয়ে শাকের চচ্চড়ি করব। তোমাদের দাদা চিকেন নিয়ে আসবে বলছিল, আমি না বলে দিলাম, কারণ বলছি যে এত মাছ নিয়ে এসেছি কালকে, আজকে আর চিকেন নিয়ে আসার দরকার নেই, অন্য কোনো দিন নিয়ে এসো। মাছগুলো আমি এখন ফ্রিজ থেকে বের করে রেখে দিই। এই যে মাছগুলো আমি বের করে রেখে দিয়েছি, তারপর এই যে ফ্রিজ থেকে শাক, তারপর বেগুন চচ্চড়ি হবে, এখানে রয়েছে কুঁদরি, সব বের করে নিয়েছি। এগুলো এখন কাটবো, তারপর রান্না করব। আর এখন আমার দেখুন বন্ধুরা, আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে। মাছগুলোতে আমি নুন হলুদও মাখিয়ে দিয়েছি, আর অপর দিকে আমি যে ভাতও বসিয়ে দিয়েছি। রান্নার জোগাড় করে রেখে দিয়ে আমি এখানে চলে এসেছি ঘর মুছতে। আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি, তারপরে রান্না করতে যাব। ঘর মোছা হয়ে গেলে আমার রান্নাও হয়ে গেছে। এই যে দেখুন আমার আজকে কি কি রান্না হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, যে ইলিশ মাছের ঝাল করেছি, এখানে রয়েছে আমের চাটনি, চিংড়ি মাছ দিয়ে শাক, আলু, বেগুন সব কিছু দিয়ে চচ্চড়ি। আর এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘুমিয়ে গেছিলাম, তারপরে বিকেলে ঘুম থেকে উঠে আমি পুরো ঘরে ঝাড়ু লাগিয়ে দিচ্ছি, কারণ সন্ধে দেওয়ার আগে ঝাড়ু লাগাতে হয়। আর ঝাড়ু লাগাতে লাগাতে তোমাদের দাদাও চলে এসছে। আমি ক্যান্টিন থেকে কিছু জিনিস আনতে বলছিলাম, কারণ কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে, সেইগুলো নিয়ে এসছে। দেখো কী কী নিয়ে এসছে। এই যে গুড ডে বিস্কুটের কয়েকটা প্যাকেট নিয়ে এসছে, তার মধ্যে একটা আমি খেয়ে নিয়েছি, আমার খুব খিদে পাচ্ছিল। আর নিয়ে এসছে এই যে চানাচুরের প্যাকেট, এই যে এটা এক ধরনের চানাচুর, আর ওই যে একটা পড়ে আছে ওটাও এক ধরনের চানাচুর, আর একটা এই যে বাটার বাইটের একটা বিস্কুট, তারপর একটা হলুদের প্যাকেট, আর রয়েছে কিছু সেন্সোডাইনের টুথপেস্ট। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু তার পরের দিনের ভিডিও। ওই দিন আমি আর কোনো ভিডিও করতে পারিনি। আমি সকাল সকাল উঠে এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। পরের দিন রাতে জল শেষ হয়ে গেছিলো, তাই কোনো বাসন ধুতে পারিনি, তাই সকাল সকাল উঠেই ধুয়ে নিচ্ছি। আর আজকে রান্না করব বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি, আর করব চচ্চড়ি, আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এরপর আমি এর মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নেব। প্রথমে তেল দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিলাম একটা লবঙ্গ,
একটা দারচিনি আর 2টো এলাচ। এরপর দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। এরপর আমি দিয়ে দিলাম টমেটো কুচনো। এটা কিছুক্ষণ কুক হবে, তারপর আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে আদা রসুনের পেস্ট। এরপর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আমি একদম যেমন ঘরোয়াভাবে রান্না করি আমি সেই রকমই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরপর এর মধ্যে চিংড়ি মাছ এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর নারকেলের দুধটা আমি ছেঁকে দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ এবং চিনি অ্যাড করে দিই, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আপনারা যখন রান্না করবেন নিজেদের মতো করে নেবেন। আমার এঁচোড়ের মশলাটা কষানো হয়ে গেছে, আর এদিকে চিংড়ি মাছের মালাইকারিটা হচ্ছে। যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে রয়েছে চিংড়ির মালাইকারি আর এই যে এঁচোড়ের তরকারি। আর এই যে দুপুরে খেতে বসে পড়েছি বন্ধুরা। চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু খুব ভালো টেস্ট হয়েছিল। এখন সন্ধে হয়ে গেছে আর আমি এখন বানিয়েছি এই যে আলুর পকোড়া। একদিন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব আমি কি করে আলুর পকোড়া বানাই। চিকেন ছিল না, এই জন্য আলুর পকোড়া বানিয়েছি। খুব ইচ্ছে করছিল খাওয়ার জন্য, এই জন্য আর কি করব, চিকেন নেই, তাই ভাবলাম একটু আলুর পকোড়া বানিয়ে খাই। এখন অনেক রাত হয়ে গেছে বন্ধুরা, আমি ফ্রেশও হয়ে গেছি, এখন শুতে যাব। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। এখন টাটা।